একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে যে রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও, অন্য কোন ধরনের লিগ্যাল বা কিছু স্ট্যাটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দের সাথেই বসে, এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না, সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না, কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয়। আপনার বক্তব্য, আপনি খবর গণমাধ্যমের অংশীদার, আপনি গণমাধ্যমের সাথে আছেন, তো বাংলাদেশের রাজনৈতিক শক্তি কতগুলো আছে, কারা আছে, এটা সম্বন্ধে আপনার আরেকটু ভালো পরিচিতি থাকা বোধহয় আমরাও আশা করতে পারি। দ্বিতীয়ত, এগেন অনেকগুলো দলকেই তারা ডেকেছেন। প্রত্যেকটা দল তাদেরকে যারা ডেকেছেন তারা কোনো না কোনো সময় গত 8 মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায়। বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান, আমি অন্য কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না, কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে গত 9 মাসে একবার, দুইবার, অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে কোন মাসের নির্বাচন দেয়া সম্ভব, নির্বাচন দেয়া হোক, এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা। তো ব্যবস্থা পান, এটা আগে এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন, আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেয় কিছু তরুণ এসে যারা জুনিয়র দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? ভাই গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে, আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার সে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোনো অধিকার নাই। এইভাবে যারা কথা বলছে আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে একটি কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা